চুমুকে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী জুলি শর্মিলি। শুভ সকাল আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আচ্ছা, আপনাকে পেয়ে আমাদের বেশ ভালো লাগছে, কারণ আজ সুন্দর কিছু গান শুনবো। কিন্তু তার আগে জানতে চাই, সম্প্রতি কাজের ব্যস্ততা কেমন? সম্প্রতি বেশ কিছু কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এরই মধ্যে আমার বেশ কিছু মৌলিক গান বেরিয়েছে। আর তাছাড়া আমি কিছু শাস্ত্রীয় সঙ্গীতে অনুষ্ঠান করেছি, শাস্ত্রীয় সঙ্গীতের চর্চাও রয়েছে। বেশ ব্যস্ততায় সময় কাটছে। বেশ। গানের জার্নিটা আপনার দীর্ঘদিনের, জি, তাহলে জি। গানের এই মুহূর্তে এসে পেছনের দিকে তাকালে কি মনে হয়, সার্থকতা বা পূর্ণতার ঝুড়ি কতটুকু? আসলে পূর্ণতা তো মানুষ কখনোই এর স্বাদ পেতে পারে না। আর আমি গান ভালোবাসি, গান আমাকে তৃপ্তি দেয়, এটা একটা বিরাট পাওয়া। এত বছরের জার্নিতে যেটা বেশি করে পেয়েছি সেটা হচ্ছে প্রিয় দর্শক শ্রোতাদের ভালোবাসা। হ্যাঁ, এই গান করতে যে কোনো গুরু আমাদের বাবা হয়ে গেছেন, কেউ আমাদের ভাই হয়ে গেছেন, কোনো প্রিয় শ্রোতা আমাদের পরম আত্মীয় হয়ে গেছেন, এটা বিরাট পাওয়া। বাহ, তাহলে আমরা এই মুহূর্তে একটা গান শুনে নিই, তারপর নিশ্চয়ই। বাকি কথা বলি। নিশ্চয়ই। কোন গানটি শোনাবেন? এটি আমার খুব একটি প্রিয় গান, সব শিল্পীরই মনের কথা, সুরের ভুবনে। বাহ, সুন্দর একটি গান। জি। সুরের ভুবনে আমি আজ পথচারী, ক্ষমা করে দিও যদি না তোমার মনের মতো গান শোনাতে পারি। সুরের ভুবনে আমি আজ পথচারী, ক্ষমা করে দিও যদি না তোমার মনের মতো গান শোনাতে পারি। সুরের ভুবনে। বাহ, খুব মিষ্টি। অনেক ধন্যবাদ আপনাকে। গানের এই অনেক আবার যাই বাহ, খুবই সুন্দর একটি গান, ধন্যবাদ আপনাকে। গানের এই জার্নিতে এসে কি মনে হয়, গানের সাথে পথ চলার সময় গান থেকে বা গানের জগৎ থেকে সবচেয়ে বেশি কষ্ট বা আনন্দ কোনটি পেয়েছেন? কষ্ট না পেলে শিল্প তৈরি হয় না। একজন ভালো শিল্পী হতে গেলে তার কষ্ট পাওয়াটা খুবই জরুরি। কারণ আমরা যখন সুখে থাকি তখন আমরা কোনো কিছু পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠি না, আমরা সেভাবে পরিশ্রম করি না। যখন আমরা কষ্ট পাই তখনই আমরা সেখানে বেশি বেশি আমাদের শ্রম মেধা ব্যবহার করি। একদম। গানের জগতে আপনি আদর্শ হিসেবে কাকে মেনেছেন? অনেকে আছেন। আমি মূলত ফেরদৌসী রহমান খালামুনির গান শুনে গানকে ভালোবাসতে শিখেছি, তো অবশ্যই উনি আমার আদর্শ। এছাড়া অনেক শিল্পী আছেন আমাদের দেশে, সাবিনা ইয়াসমিন আপা, রুনা লায়লা আপা, মিতালি মুখার্জি, অসংখ্য শিল্পী যারা আমার আইডল বিভিন্ন সময়। বাহ, এখন কিন্তু আমরা গানের বিভিন্ন ধরন দেখতে পাচ্ছি, পাশাপাশি এআই প্রযুক্তি ব্যবহারেও গান তৈরি হচ্ছে। তো এটা নিয়ে আপনার মতামত কি? আমি যদি গানটা ভালো করে শিখে বুঝে যদি আমি কোনো টেকনোলজি ব্যবহার করি, কোনো অ্যাপ ব্যবহার করি, সেটা যদি আমার গানের সৌন্দর্য বৃদ্ধি করে তাতে সমস্যা নেই। তবে ওই যে একটা দুটো ঠিক আছে, কিন্তু আমি যখন এটার উপর ডিপেন্ড করব, আমার যদি নিজস্ব মেধা না থাকে তাহলে নিঃসন্দেহে ক্ষতিকর। একদম। এই মুহূর্তে আরেকটি গান শুনবো, এবারে কোন গান শোনাবেন? এবারে আমি আমার গুরু শ্রদ্ধেয় আজাদ রহমান স্যারের একটি সেমি ক্লাসিক্যাল গান শোনাচ্ছি। ঠিক আছে। সাগা পাদা গা দা পা গা সা, রজনীগন্ধা গন্ধ ছড়াও, রজনীগন্ধা গন্ধ ছড়াও, সুগন্ধিত জাদুতে মন ভরাও, সুগন্ধিত জাদুতে মন ভরাও, রজনীগন্ধা গন্ধ ছড়াও। বাহ, দারুণ।
এখন গানের যে জগতে আমরা আছি সেখানে ভাইরাল ট্রেন্ডটা একটু বেশি চলছে, সেটি নিয়ে আপনার কি মতামত? গান, আমরা যারা শুদ্ধ সঙ্গীত চর্চা করি আমরা আসলে গানকে ভালোবাসি। এখানে আমি ভাইরাল হলাম কি হলাম না সেটা আমাদের ম্যাটার করে না। আর আরেকটা জিনিস কি, জনপ্রিয়তা, খ্যাতি এটা সবার ভাগ্যে জোটে না। ঠিক, গানকে ভালোবেসে চর্চা করতে হয়, ভাইরাল হওয়াটা সম্পূর্ণ ভাগ্য। আমি দোষের কিছু দেখি না ভাইরাল হওয়ার মধ্যে। আচ্ছা, যখন একটি গানের অফার পান তখন বা কোনো গান গাওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলোর প্রতি বেশি দৃষ্টি দিয়ে থাকেন? অবশ্যই গানের লিরিক, তারপর সুর, তারপর তো আমার এফোর্ট আমি কতটুকু দিতে পারবো, গানের কথাটাই মূল, তারপর সুর। আচ্ছা, গানের এখন যে বিষয়টি চলছে মিউজিক ভিডিও ট্রেন্ড, সবাই মিউজিক ভিডিও দেখতেই পছন্দ করে। তো এই ক্ষেত্রে গান শোনার যে ব্যাপারটা, তখন গানের যে গুরুত্ব বা গানের যে মাধুর্য সেটি কি কখনো ক্ষুণ্ণ হয়ে যায় কিনা, বা একটু দেখার বিষয় যখন চলে আসে তখন শোনার বিষয়টা কম হয়ে যায় কিনা? তা তো নিঃসন্দেহে, কারণ আমি যখন গানটা দেখছি না তখন আমি মনে মনে একটা ছবি কল্পনা করছি, একটা গল্প কল্পনা করছি। আর যখন আমি মিউজিক ভিডিওটা দেখে পেয়েছি তখন তো আমি ওই গল্পটাই দেখছি। কিন্তু যদি মিউজিক ভিডিও না থাকতো তাহলে হয়তো আমি গল্পটা অন্যভাবে দেখতে পারতাম। একদম। এই মুহূর্তে আরেকটি গান শুনবো। নিশ্চয়ই। এবারে আমি গাইছি আমার একটি মৌলিক গান। গানটি লিখেছেন শ্রদ্ধেয় মোহাম্মদ আশরাফ হোসেন এবং সুর করেছেন সজল দাস। সেদিন ছিল গল্প করার, গল্প লেখার সোনালি দিন, তুমি ছিলে অনেক কাছে, অনেক কথা মনে আছে, অনুরাগে দুটি হৃদয় হতো বিলীন। সেদিন ছিল গল্প করার, গল্প লেখার সোনালি দিন। বাহ, দারুণ। এই প্রজন্মে যারা গান করছেন তাদের সাথে দেখা যায় যে আপনারা যারা অনেক সিনিয়র রয়েছেন, দীর্ঘদিন ধরে গান করছেন, তাদের একটা কোলাবোরেশনে কিছু গান তৈরি হয়, সেই বিষয়টি কিভাবে দেখছেন এবং নতুনদের সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন? নতুনদের সাথে কাজ করার অভিজ্ঞতা সবসময় আনন্দের। আর আমি নিয়মিতই কাজ করছি। যে কোনো জিনিস সৃষ্টিটা যদি সুন্দর হয় তাহলে অবশ্যই সেটা উপভোগ্য আমার কাছে। আচ্ছা, তাদের মধ্যে সম্ভাবনা কেমন দেখছেন, বা আপনারা যে ধৈর্য বা যে সাধনার সাথে গান করেছেন তাদের মধ্যেও কি সেম ব্যাপারটা দেখতে পাচ্ছেন, নাকি বেশি দেখতে পাচ্ছেন, নাকি কম দেখতে পাচ্ছেন? নতুনরা সুযোগ অনেক পাচ্ছে। আমরা চাইলে একজন উপমহাদেশে বা দেশের বাইরের কোনো ওস্তাদের কাছে শিখতে পারতাম না, সেটা তারা করতে পারছেন। তারা এখন গান শিখতে অনেক দেশে যাচ্ছেন, তারা অনেক কিছু জানেন। আমরা যেরকম সাউন্ড ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানতাম না, তারা অনেক টেকনোলজি জানেন এবং ক্লাসিক্যালও তারা অনেক তালিম নেন। আমার বিশ্বাস নতুনরা সামনে অনেক ভালো কিছু করবে। আচ্ছা, আমরা যেহেতু এখন আপডেটেড যুগে আছি, তো এই ক্ষেত্রে দেখা গেছে যে মিউজিকের ক্ষেত্রে মিউজিকের একটা ড্রাম বা তবলা বা হারমোনিয়াম যে কোনো সাউন্ডই আমরা ডিজিটাল ওয়েতে পেয়ে যাচ্ছি। এই ক্ষেত্রে কি ইকোস্টিক যে যন্ত্রগুলো রয়েছে সেগুলোর কি ব্যবহারটা কমে যাচ্ছে কিনা? ব্যবহার কমলেও যখন মানুষ একটা সোয়েটার যখন হাতে উলে বোনা হয় সেটার যে সৌন্দর্য, সেটার মধ্যে যে গল্প থাকে, আর মেশিনে যখন কোনো সোয়েটার বোনা হয় দুটোর সৌন্দর্য কিন্তু এক না, দুটো এক জিনিস নয়। অ্যাকোস্টিক হচ্ছে একটা মেশিন বাজছে, আর যখন কেউ হাতে তবলাটা বাজাচ্ছেন, ড্রাম বাজাচ্ছেন, সেটার মধ্যে শিল্প, হ্যাঁ, সেটা উনি গানের কথার সঙ্গে সঙ্গে তিনি তার আর্টটা পরিবর্তন করছেন, দুটো এক হতে পারে না। একদম। একজন শিল্পীর জন্য তো অনেক বাধা থাকে, অনেক সফলতার গল্প থাকে। সেই জায়গায় বাধাগুলো যখন এসেছে আপনার জীবনে তখন সেগুলো আপনি কিভাবে ওভারকাম করেছেন? বাধা যেটা আসে, আমি নিঃসন্দেহে সেভাবে বাধা পাইনি, কারণ আমি যেই পরিবারে ছিলাম, আমার মা ছিল আমাদের বাংলাদেশে অন্যতম প্রথম দিকের ইংরেজি দৈনিক পত্রিকার সাংবাদিক। কিন্তু আমি যাদেরকে দেখেছি সেটা হচ্ছে নারীদের একটু গান শেখার ব্যাপারে, একটু কোনো ওস্তাদের কাছে শিখতে যাবেন সেই ব্যাপারে সবসময় বাবা মার আগ্রহ থাকে না। তারপর যেটা হচ্ছে যে রেয়াজের ব্যাপারে, চর্চার ব্যাপারে। আর আমাদের দেশে যেটা হয়, একজন নারীর যে লাইফস্টাইল, সারাদিন রান্না করা বা বাচ্চাদের যে পড়াশোনা,
সেটা দেখতে যে অনেক নারী কিন্তু বিয়ের পরে একটু গানটা থেকে দূরে সরে যায়। সেটা অবশ্য আমিও ফেস করেছি, আমার বাচ্চারাও যখন ছোট ছিল পড়াশোনা করেছে, আমিও অনেকটা সময় দিতে পারিনি গানে। এটা একটা বিরাট বড় বাধা যে কোনো নারীর জন্য আমাদের দেশে। আচ্ছা, আপনি এত সুন্দর গান, আপনার কণ্ঠে আরেকটি গান শুনবো, এবারে কোন গানটি শোনাবেন? এবারে একটি খুব জনপ্রিয় গান, শ্রদ্ধেয় লতাজির গাওয়া, আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। বাহ, আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমের, চাঁদ ফুল জোছনার গানার নয়, ওগো প্রিয় মোর খোলো বাহুডোর, পৃথিবী তোমারে চাই। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমের, চাঁদ ফুল জোছনার গানার নয়, ওগো প্রিয় মোর খোলো বাহুডোর, পৃথিবী তোমারে চাই। বাহ, দারুণ। অবসর সময় পেলে কি করা হয়? অবসর সময় আমি বই পড়তে ভালোবাসি, ছায়াছবি দেখতে ভালোবাসি। বাহ, আপনার সাথে আড্ডা দিয়ে অনেক ভালো লেগেছে, অনেক ধন্যবাদ আপনাকে, সুন্দর কিছু গান শুনেছেন, অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সব সময়। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে উপস্থাপনা করার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশে ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।